আমি তো আমার আছি, তুই আছিস তো। এ কেমন ভালোবাসা কাটে না রে ঘো। সিনেমা আসলে আলাদা একটা জোন, আমার স্বপ্নের জোন। লাইভ শোতে বেশি গাইতে বেশি ভালো লাগে, দেশীয় ইনস্ট্রুমেন্ট বেশি ভালো লাগে। আমাদের প্রয়াত শ্রদ্ধেয় বারী সিদ্দিকী স্যার আমার আইডল মনে করি আমি ওনাকেই। আমাদের সময় আমার মনে হয় আমি পরিবার একটা পরিবারে আছি। প্রতি বছরই তো পিঠা উৎসব হয়, এই আম্র কাননে আমরা সবাই একত্রিত হই। সিনেমা হচ্ছে প্রত্যেকটা শিল্পীর জন্য একটা স্বপ্ন। সিনেমাতে গান করা অবশ্যই সেই স্বপ্নটা প্রত্যেকটা শিল্পী দেখেন। আমি চেষ্টা করেছি শহীদুল্লাহ ফরাজি স্যারের লেখা এবং আমার সুরে মুশফিক লিটু ভাইয়ের সঙ্গীতে আমি যে গানটি করেছিলাম জীবন শিরোনামে, এই গানটি সিনেমাতে ব্যবহৃত হয়েছে। আর প্রমোশনাল সং যেটা নয়া মানুষ আইলোরে শহরে, এটা আমার লেখা সুর করা। এটিও আমি দারুণ সাড়া পাচ্ছি, সবাই বলছে। তো সিনেমা আসলে আলাদা একটা জোন, আমার স্বপ্নের জোন। আমার খুব ভালো লাগার একটা জায়গা। সিনেমাতে কাজ করছি, আরও প্রায় 5-6টা সিনেমাতে গান করেছি। তার মধ্যে নয়া মানুষ প্রথম বের হলো, মুক্তি পেল। আমি আসলে সঙ্গীতের সমস্ত ধারায় সমস্ত প্ল্যাটফর্মে আমি নিজেকে কমফোর্টেবল মনে করি গাইতে, সুর করতে। লাইভ শোতে বেশি গাইতে বেশি ভালো লাগে রেকর্ডিং থেকে, কারণ লাইভের মধ্যে একটা অন্যরকম কানেক্টিভিটি থাকে উইথ অডিয়েন্স। এটা দারুণ একটা মুহূর্ত তৈরি হয়। লাইভ গাইতে আমার বেশি স্বাচ্ছন্দ্য বোধ। ইনস্ট্রুমেন্ট ছোটো ছোটো জিনিস যেগুলো আমি এগুলো প্লেয়িং করার চেষ্টা করি যতটুকু হয় ছোটোবেলা থেকেই। আর যেহেতু আমার দেশীয় ইনস্ট্রুমেন্ট বেশি ভালো লাগে, গানের মনে হয় কি এগুলো প্রাণ, যেমন খমক, তারপরে কাজু, আর হচ্ছে হাত বায়া, ঘুঙুর, একতারা, দোতারা, হারমোনিয়াম, এই অ্যাকোস্টিক বাংলা ইনস্ট্রুমেন্ট বলবো আমি এগুলো, এই যন্ত্র। তো এই যন্ত্রগুলো আমার বাংলা গানের, লোকগানের অলংকার মনে হয়। সেই জন্যই আমি ছোটোবেলা থেকে আমার ইচ্ছা ছিল যে আমি একটু একটু করে এক একটা গানে বাজানোর চেষ্টা করি। আমার গানের হাতে খড়ি আমার মা, যিনি আমাকে জন্ম দিয়েছেন। আসলে মা জেনেটিক্যালি মায়ের কাছ থেকে আমি হয়তো এটা পেয়েছি। মা প্রফেশনালি গান করতেন না, বাট মায়ের গায়কিতে আমি যেটা মনে হয় যে দারুণ গান করেন, সেখান থেকে হয়তো আমি জেনেটিক্যালি পেয়েছি। সামনে অনেকগুলো গানের প্রজেক্ট কাজ করেছি। তার মধ্যে উল্লেখযোগ্য বললাম যে সিনেমাতে যে সিনেমাগুলো অনাবৃত, জামদানি, তারপরে আরও অনেক সিনেমা রয়েছে যেগুলো আসলে কিছু নাম এখনও নির্ধারিত হয়নি। নাটকে কাজ করছি নিয়মিত। আপনারা জানেন যে পারিসা, আমি তো আমার আছি, তারপর কঠিন দুনিয়া, আমি কালো বলে কৃষ্ণ কয়ে করলে অবহেলা, এই গানগুলো নাটকের গাওয়া। বেশিরভাগই নাটক গেয়েছি নাটকে, এবং আমার বেশিরভাগই গান লেখা সুর করা, যেগুলো দর্শক শ্রোতা প্রিয়তা পেয়েছে অলরেডি। সবাই আমার গানগুলো ভালোবাসায় নিয়েছে। আইকে মিউজিক স্টেশনের জন্য প্রায় 6টা গান অলরেডি ওদের কম্পোজিশন করা হয়ে গেছে। একক গীতিকার মনসুর সানি ভাইয়ের লেখা, আমার সুর, সঙ্গীত, গাওয়া, এবং আমার সাথে আরও অনেকেই গাইছে। আমি অ্যাকচুয়ালি দেশের মধ্যে আমি যদি বলি লোকগানের যে গানগুলো, অবশ্যই আমার আব্বাস উদ্দিন, আব্দুল আলিম। আর যদি বলি যে আমাদের প্রয়াত শ্রদ্ধেয় বারী সিদ্দিকী স্যার আমার আইডল মনে করি আমি ওনাকেই, কারণ গানের মধ্যে যে রাগ রাগিনীর একটা কম্বিনেশন করেছেন, এটা আসলেও মানে খুবই উল্লেখযোগ্য হোল ওভার দ্য ওয়ার্ল্ড। যে বাংলা গানে, লোকগানে এত সুন্দরভাবে রাগরাগিনীর খেলানো যায়, তার গায়কিতে পাই। মনে পড়ে শুধুই কত আপন তুই, জেনেছে হৃদয় আমার, দূরে যাওয়ার পর হৃদয় তোলপাড়, পাবো না তোকে ফিরে আর, আমি তো আমার আছি, তুই আছিস তো। এ কেমন ভালোবাসা কাটে না রে ঘো। আমি তো আমার আছি, তুই আছিস তো। এ কেমন ভালোবাসা
কাটে না রে ঘো। থ্যাংক ইউ সো মাচ আপনাদেরকে, দোয়া করবেন আমার জন্য, ভালো থাকবেন সবাই।